একটি বাড়ির জন্য সারা জীবন পরিশ্রম করতে হয়, মরে গেলেই এটি অন্যের হয়ে যায়। আর পরকালের জন্য আপনি চাইলেই কয়েক মিনিটের আমলে একটি সূরা 10 বার পাঠ করেই একটি সুউচ্চ প্যালেসের মালিক হতে পারেন, যা একান্ত আপনার। সূরাটি কি? অপশনস: ক সূরা আল কাউসার, খ সূরা আল ফাতিহা, গ সূরা আল ইখলাস, ঘ সূরাতুন নাসর। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ওপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সূরা আল ইখলাস। অপশন গ আপনি নিচ্ছেন, সূরা আল ইখলাস। আমরা সিস্টেমকে বলছি লক করে দিতে। সিস্টেম বলছে উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি মাত্র ছোট্ট একটা সূরা 10 বার যদি পড়া হয়, তাহলে আমি দেখেছি যেটা 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট লাগে। জি 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 3 মিনিটে যদি জান্নাতে একটা প্যালেস, রাজপ্রাসাদ তৈরি করা যায়, তাহলে আমরা কেন এখানে পিছিয়ে থাকবো? জি, অবশ্যই আমাদের এটা আমল করা দরকার। এটা করা দরকার, তাই না? জি জি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমিন। সেগমেন্ট 2, আপনি 3 মিনিটের মতো করে সময় পাবেন। রেডি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না, ইবাদতে দাঁড়াচ্ছেন কিন্তু স্বাদ মজা পাচ্ছেন না, রাতে তাহাজ্জুদে উঠতে চান কিন্তু উঠতে পারছেন না, কেন জানেন? কেন এমনটা হয়? চলুন অপশনগুলো দেখি। অপশনস: ক আয় ইনকাম হালাল নয়, খ আল্লাহর জিকির কম, গ দিনে গুনাহ হতে ডুবে থাকেন, ঘ সৎকর্মশীলদের মধ্যকার বন্ধু নাই। দোয়া কবুল হয় না, ইবাদতে মজা লাগে না, তাহাজ্জুদে দাঁড়ানো যায় না। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, দিনে গোনাতে ডুবে থাকেন। কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কোরআন এবং সুন্নাতে আমরা দেখতে পাই যে দোয়া কবুল হওয়ার জন্যে ব্যক্তির ইনকামটা হালাল হওয়া লাগে। জি, কোরআন এবং সুন্নাতে বলছে। আমরা আপনার উত্তরটি লক করছি, কিন্তু উত্তরটি আসলে আমরা নিতে পারছি না। আলহামদুলিল্লাহ। উত্তরটি হলো হালাল খেতে হবে। কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনা। ওয়া'মালু সালিহা। জি, বারাকাল্লাহ ফিক। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। সেগমেন্ট 3, কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। আপনি সেই শব্দটিকে সামনে রেখে আমাদেরকে এর গভীর তাৎপর্য বলবেন। ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রশ্নটি দেখে নেই। সব আছে কিন্তু শান্তি নেই, আজকের এই ডিপ্রেশনের যুগের বাস্তব চিত্র এটি। কোরআন একে মাঈশাতান দোয়াঙ্কা বা সংকীর্ণ জীবন বলে উল্লেখ করেছেন। কি কারণে মানুষ দোয়াঙ্কা অর্থাৎ সংকীর্ণ ও যন্ত্রণাদায়ক জীবন যাপন করে? কেন? চলুন আমরা অপশনগুলো দেখে নেই। অপশনস: ক মানুষ খুবই গরিব হয়ে গেলে এরকম একটি অবস্থা হয়, খ আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিলে, গ ব্যবসায় মারাত্মক লস করলে, ঘ নিরাময় অযোগ্য রোগাক্রান্ত হলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি উল্লেখিত আয়াতকে সামনে রেখে অপশন হিসেবে বেছে নিচ্ছি খ, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিলে। আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বিউটিফুল বিউটিফুল। এই সেগমেন্টে আপনি যত উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। ইনশাআল্লাহ। সেগমেন্ট 4, এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরিজের দুটো প্রশ্ন আপনাকে করব। আপনি সেই প্রশ্ন থেকে ক্লু নিয়ে তারপরে উত্তর দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন: দুটো সাজানো বাগান, অঢেল নেয়ামত, কিন্তু শুকরিয়া নাই। ফলে আল্লাহ তাদের এক বিশেষ বন্যা দিয়ে শাস্তি দিলেন, যা তাদের সবকিছু মাটির সাথে মিটিয়ে দিল। বাঁধ ভেঙে যাওয়ার সেই ভয়াবহ প্লাবনকে কোরআন একটি বিশেষ নামে ডাকে। সে প্লাবনের নাম কি? অপশনস: ক আখাযাত হুমুত তুফান, খ সাইলুল আরিম, গ রজফাহ, ঘ
হাসিবা। অনেক সম্পদ, কিন্তু শুকর না থাকার কারণে এটা প্লাবনে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওই প্লাবনের নাম? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, সাইলুল আরিম। সাইলুল আরিম কোথায় আছে? রেফারেন্স মনে আছে আপনার? যে এই মুহূর্তে মনে হচ্ছে না, কিন্তু এটা পড়ছিলাম, এটা মনে আছে। আপনি সাইলুল আরিম বলেছেন। সাইলুল আরিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবাবাসীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, এবং রাজফা, হাসিবা এগুলো দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন বাগানকে ধ্বংস করে দিয়েছেন, এরকম আছে। কিন্তু আপনার যেই রেফারেন্স আপনি দিয়েছেন সে রেফারেন্স ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ সাবাবাসী, তাদের বিশাল বাগান ছিল, তাদের খেজুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল, কিন্তু তারা আল্লাহ শুকর আদায় করে নাই। জি। তারপর আল্লাহ বলেন ফারসালনা আলাইহিম সাইলুল সাইলাল আরিমি, আরিম, জি। তাদের উপর এরকম সাইলাল আরিম আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। বারাকাল্লাহু ফিক। আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ইনশাআল্লাহ। একদল বাগান মালিক ঠিক করলো, কেউ টের পাওয়ার পূর্বেই তারা ভোরে ফসল কেটে নেবে। তারা চুপিসারে শপথ নিল তাই, কিন্তু তারা পৌঁছানোর আগেই আগুনের এক ঝলকে সব শেষ করে দিল। তাদের সেই পরিকল্পনার মূলে কি ছিল? একই ধরনের প্রশ্ন, জি। কিন্তু ডিফারেন্ট কনটেক্সট। চলুন আমরা অপশনগুলো দেখে নেই। অপশন: যেন শত্রুরা তাদের দেখে না ফেলে। খ, যেন মিসকিনরা ডিস্টার্ব করতে না পারে। গ, যেন পশু পাখি ফসল নষ্ট না করে। ঘ, যেন জাকাতের দায়িত্বশীলরা এসে না পড়ে। আলহামদুলিল্লাহ, আমি উল্লেখিত প্রশ্নের আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, যেন মিসকিনরা ডিস্টার্ব না করতে পারে। মিসকিনরা যেন ডিস্টার্ব না করতে পারে, মানে মিসকিনরা যেন না আসে, তাদের কাছে ভিক্ষা না চায়। জি জি জি। এ কারণে তারা চুপিসারেই শপথ নিলেন সব ফসল কেটে নিয়ে যাবেন। জি। কোথায় আছে এই কথা কোরআন? সূরা কাহাবের ভিতরে আছে। সূরাতুল কলামে। কলাম। কি বলা আছে সেখানে? এখন মনে হচ্ছে না এইভাবে। তারা বলেছিল আল্লাহ ইয়াদখুলান্না নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন মিসকিন। ওয়া গাদাও আলা হারদিন কাদির। কাদিরিন। তারা বলল যে আজকে যেন কোনো মিসকিন না আসতে পারে, এবং তারা সকালই প্রত্যুষে বের হয়ে গেল ফসল কাটার জন্য। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক, বিউটিফুল বিউটিফুল। আপনি অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্ট হচ্ছে র্যাপিড সেগমেন্ট। তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত খিদির আলাইহিস সালাম এর ঐতিহাসিক সাক্ষাৎটি ঠিক কোন স্থানে হয়েছিল? অপশনস: ক, দুই নদীর সংযোগস্থল। খ, লোহিত সাগরের উপকূল। গ, সিনাই পর্বতের পাদদেশ। ঘ, মাদিয়ান নগরীর উপকণ্ঠ। চিন্তা করে সময় পাবেন না আপনি। জি, উত্তর হিসেবে বেছে নিচ্ছি আল্লাহর উপর ভরসা করে ক, দুই নদীর সংযোগস্থল। দুই নদীর সংযোগস্থল মাজমাল বাহরাইন। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। পবিত্র কোরআনে বর্ণিত উঁচু স্তম্ভের অধিকারী একটি শহরের কথা উল্লেখ আছে। প্রশ্ন: এই শহরটি কোন উন্নত সভ্যতার বা জাতির অংশ ছিল? অপশনস: ক, সামুদ। খ, আদ। গ, মাদিয়ান। ঘ, ফেরাউনের কিপ্তি জাতি। উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, আদ। খ, আদ বলেছেন আপনি। কোথায় আছে খ, আদ? সূরা ফাজরে আছে। সূরাতুল ফাজর আছে। উত্তর ইজ রাইট। মাশাআল্লাহ, আনসার রাইট আনসার। পরবর্তী প্রশ্ন। পবিত্র কোরআনে কোন সূরায় সবচেয়ে বেশি সংখ্যক নবীর নাম একই সাথে 18 জন নবীর নাম উল্লেখ আছে? অপশনস: ক, সূরা মারিয়াম। খ, সূরাতুল আনআম। গ, সূরাতুল আরাফ। ঘ, সূরাতুস সাফাত। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা আল আনআম। সূরা আনআম। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মুবারক। পরবর্তী প্রশ্ন। কুফি গণনা পদ্ধতি অনুযায়ী কোরআনের আয়াত সংখ্যা কত? অপশনস: ক,
ক ৬২০৪, খ ৬২৩৬, গ ৬৬৬৬, ঘ ৬৩২৪। এখানে দুইটা অপশনে আমার কাছে আর কি মনে হচ্ছে যে বিশুদ্ধ মতে ৬২৩৬, কুফি গণনা মতে এটা একটু কনফিউশন লাগছে আমার কাছে। আপনাকে যে কোনো একটা নিতে হবে। কুফি মানে কুফার গণনা পদ্ধতি, কুফার আলেমদের গণনা পদ্ধতি অনুসারে। অপশন লক করব কোনটা? ৬৬৬৬ কুফিদের মতে। ৬৬৬৬ আমরা লক করলাম, কিন্তু আনসার হচ্ছে ৬২৩৬। আনসারটি আমরা নিতে পারলাম না। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সূরাটি সাজদা দিয়ে শেষ হয়েছে? শেষ আয়াতে সাজদা। আসুন অপশনগুলো দেখি। ক সূরাতুল আরাফ, খ সূরাত ইউসুফ, গ সূরাত হুদ, ঘ সূরাতুস সাবা। উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক সূরাত আরাফ। সূরাতুল আরাফ, রাইট আনসার। রাইট আনসার, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে এর মধ্যে আমরা সবচেয়ে বড় কোন ত্রুটিটি দেখতে পেতাম বলে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে? চলুন দেখি অপশনস। ক প্রচুর বৈপরীত্য এবং গরমিল, খ ভুল ঐতিহাসিক তথ্য, গ কাব্যিক ছন্দের অভাব, ঘ কেবল আরবের কাহিনী। উত্তর হবে ক প্রচুর বৈপরীত্য ও গরমিল। প্রচুর বৈপরীত্য এবং গরমিল, অর্থাৎ এক এক জায়গায় এক এক কথা আমরা দেখতে পেতাম। আনসারটা রাইট, মাশাআল্লাহ।